আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ভিডিওটাতে আমরা আলোচনা করব এসএসসি 21 ব্যাচের ফিজিক্স অ্যাসাইনমেন্ট 2টা নিয়ে। এটা অলরেডি তোমরা সমাধান করে ফেলার কথা, অনেক দিন আগে দেওয়া হয়েছে এবং তোমরা এত বেশি সচেতন যে তোমরা এগুলো সলভ করেই ফেলো। আর তোমরা অবশ্যই আমার চেয়ে ভালো পারবা, কারণ হচ্ছে এটা নিয়ে তোমরা যে পরিমাণ গবেষণা করছো সেই পরিমাণ গবেষণা খুব কম হয়েছে মনে হয়। এই কোশ্চেনটার 4 নম্বরের গ্রাফ নিয়ে কিন্তু একটু জগা খিচুড়ি একটা ঝামেলা পাকছে। আর উদ্দীপক দিয়ে করব নাকি প্রশ্ন দিয়ে করব সেটা নিয়ে একটা গোজামিল লাগছে। তো আমি কনফিউশন ক্লিয়ার করে খুব দ্রুত প্রশ্নটা তোমাদেরকে একটু সমাধান করে দেওয়ার চেষ্টা করব। অনেকের বললে ভুল হবে, এই ধরো 20-25 জন স্টুডেন্ট বিভিন্নভাবেই তোমরা আমাকে বলেছো এটা কোশ্চেনটাকে সলভ করে দেওয়ার জন্য। বিভিন্ন আমার অন্য ভিডিওতে তোমরা কমেন্ট করছো যে আমি এসএসসি 21 ব্যাচে 2 নম্বর ফিজিক্স অ্যাসাইনমেন্টটা কেন দিচ্ছি না। তো অ্যাসাইনমেন্ট অনেক রেসপন্সিবিলিটির একটা ব্যাপার, শুদ্ধ দেওয়াটা কর্তব্য হয়ে দাঁড়ায়। কারণ ধরো আমি আমার প্রাইভেট ব্যাচে একটা ভুল করলে, আমার ভুল হয়, আমি মানুষ, তো ভুল হয়ে গেল, আমার ভুল হয়ে গেলে সেটা শুধরানোর সুযোগ থাকে। আমার প্রাইভেট ব্যাচে যে কয়জন স্টুডেন্ট আছে তাদেরকে আমি মেনশন দিয়ে দিতে পারতেছি কারেকশনটা। বাট যখন আমি ইউটিউবে দেই, ধরো একটা ভিডিও ভিউ হলো 10,000 ভিউ হওয়ার পর সেটা কারেক্ট করার ধরো আমি আবার যদি কারেকশনটা আপলোডও দেই, তাও আর ওই 10,000 মানুষ যে দেখবে এটার কোনো গ্যারান্টি নেই। এই জন্য মাঝে মাঝে কি আমি সলিউশন দিতে কি একটু ভেবেচিন্তে দেই, বা পুরো কারেকশনটা শিওর হওয়ার পর তারপর দেই, বা অনেক সময় কি দেওয়া থেকে বিরত থাকি। তো এসএসসি লেভেলে অডিয়েন্স বেশি এবং সলভারও বেশি, তোমাদের টিচারও বেশি, যার কারণে আমি যেহেতু ইন্টারমিডিয়েট স্টুডেন্টদেরকে ভালো পড়াই, আর তাহলে ভালো তাদেরকে পড়াই, তো তাদেরটা নিয়ে আমি ওইটা নিয়ে আলোচনা করছি। এসএসসি এইচএসসি 21 ব্যাচ 22 ব্যাচ ওদের অ্যাসাইনমেন্টগুলো নিয়ে, তো তোমাদের আলোচনায় রাখতেছিলাম না তোমাদেরটা। তারপর অনেকের কমেন্ট এবং ইনবক্সে মেসেজ টেক্সট করেছে, এই জন্য শুধুমাত্র ওই মানুষগুলোর মুখের দিকে তাকিয়ে আমি সলভটা একবার দেওয়ার ট্রাই করছি। দেখো আমার কি মনে হয়, আমার যেটা মনে হচ্ছে আমি উদ্দীপকটা আগে একবার সংক্ষিপ্ত বা ব্রিফলি করি। এখানে ধরো এই জায়গায় একটা ঘর আছে কার, এখানে যে ঘরটা, আমি ঘর সুন্দর করে রাখতে পারছি না হয়তো, এখানে যে ঘরটা এটা সজলের ঘর, এটা ধরো সজলের ঘর। এখানে তার থেকে 200 মিটার পেছনে কি রাব্বির ঘর। কার ঘর? রাব্বির। দুইজনে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে, এখানে তাদের হলটা বিল্ডিং টাইপের, এটা হল, পরীক্ষার হল, এক্সাম হল। তো এক্সাম হল আমাদেরকে বলছে কি জানো, সজল পরীক্ষার আগের রাতে ফেসবুকিং করছে, করার পরও ঠিকঠাক মতো সকালবেলা উঠতে পারে না, দেরি করে উঠছে, এই হ্যান ত্যান এগুলা। এদের বাসার মধ্যবর্তী দূরত্ব, এটা রাব্বির বাসা, হ্যাঁ রাব্বির বাসা। ও বললো যে এখান থেকে এসে এটা 200 মিটার, এবং এখান থেকে এই ডিস্টেন্সটা ওর বাসা থেকে সজলের বাসা থেকে হলের ডিস্টেন্সটা জানা নাই, এটা আননোন, এটা দেওয়া নাই। এবং এটাও বলে দিয়েছে যে সজল কি করে, সজল প্রথমে ও 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলতে পারে 10 সেকেন্ড পর্যন্ত। কত? 10 সেকেন্ড চলার পর বাকি যে সময়টা আছে সেই সময়টা এই 10 সেকেন্ডে সমত্বরণে চলার পর সে তার বেগের অর্ধেক বেগে, কত বেগে? অর্ধেক বেগে, এখানে যেই বেগটা আছে ওই বেগের অর্ধেক বেগে বাকি পথটুকু যায় সে। এইটা বেসিক্যালি এই কথা। এখন প্রশ্নটা ও কয়টায় রওনা দিচ্ছে? এ বেসিক্যালি রওনা দিচ্ছে 8:58-তে। কখন? সজল রওনা দিচ্ছে 8:58-তে বের হয়েছে, এবং ও একদম এই যে শেষ মুহূর্তে প্রথম 10 সেকেন্ড সমত্বরণে, এই ত্বরণে চলার পর ওই বেগের প্রাপ্ত 10 সেকেন্ড সমত্বরণে যাওয়ার পর প্রাপ্ত বেগের অর্ধেক বেগ দিয়ে বাকিটুকু গেছে, এবং 9টায় গিয়ে পৌঁছায় গেছে। একদম গেট বন্ধ করার, 9টায় বন্ধ করার কথা, তো ওই 9টার পূর্ব মুহূর্তে 9টায় গিয়ে পৌঁছে গেছে বরাবর টাইমে। তাইলে ও শুরু করছে যাত্রা কয়টায়? 8:58 এবার আসো, ও কয়টায় করছে? আমাদেরকে কিন্তু প্রশ্নে ওরটা বলা নাই, ঠিক আছে? ও যে এইটা 8:58-তে যখন বের হয়েছে, বের হওয়ার পর দেখছে এই যে রাব্বি কি করতেছে, যাচ্ছে। রাব্বি যাচ্ছে একটা কনস্ট্যান্ট বেগ নিয়ে, এবং এই জায়গায় গন্ডগোলটা পাকাইছে। বলছে রাব্বি যে কনস্ট্যান্ট বেগটা নিয়ে যাচ্ছে, এটা নিয়ে যদি সে যাইতে থাকে, সে ঠিক টাইমে এক্সাম হলে পৌঁছাবে।
এই কথাটা আসলে আমার মনে হয় প্রশ্নের ভুল। আবারও বলছি, আমার মনে হয় এটা প্রশ্নের ভুল। আমার জানার ভুল থাকতে পারে, যে স্যাররা কোশ্চেন করেছেন তারা বিজ্ঞ। আমার কাছে মনে হয় এই জিনিসটা ভুল এসেছে, কারণ ও বের হওয়ার পর রাব্বিকে দেখছে একটা কনস্ট্যান্ট বেগ নিয়ে যাচ্ছে, কত বেগ নিয়ে যাচ্ছে ওইটা বলে বলে দেওয়া নাই। দেন হচ্ছে ওর কোথায় আছে সেটাও বলে দেওয়া নাই। যদি কোথায় আছে ওইটাও বলে দিতে পারতো, তাইলে আমাদের কি, আমরা উদ্দীপক অনুসারে ওই টাইমে ঠিকঠাক মতো একই টাইমে একদম নির্দিষ্ট টাইমে গিয়ে হলে পৌঁছে যাবে, মানে 9টায় সজলও পৌঁছাবে, রাব্বিও পৌঁছাবে। সজলটা তো পরবর্তীতে বলছে যে ঠিক মুহূর্তে গিয়ে পৌঁছায়। রাব্বিরটা বলছে যে একটা কনস্ট্যান্ট বেগ নিয়ে যাচ্ছে, কে দেখছে, সজল বাসা থেকে বেরোয় কয়টায়, 8:58-তে, এবং ওইটা দিয়ে নাকি হচ্ছিল কি সে পৌঁছে যাবে, মানে রাব্বি হলে পৌঁছে যাবে। এই কথাটা প্রশ্নে বলেই ভুল করছে আমার কাছে মনে হয় আর কি। হয়তো এটা সজলেরটা বলতে গিয়ে রাব্বিরটাও অ্যাড হয়ে গেছে। সামহাও স্যারদের একটু মনে হয় থিঙ্কিংয়ে এদিক ওদিক হয়েছে আমার ধারণা। স্যাররা আমার চেয়ে বিজ্ঞ মানুষ, স্যাররা কোশ্চেন করেছেন, আমার কাছে এটা মনে হয়েছে। না হলে মানে যেই কনস্ট্যান্ট মানে ওই ওর বেগ তো কত বেগে যাচ্ছে ওইটাও বলে নাই, ইভেন ওই যে সজল কোথায় দেখছে ওইটাও বলে নাই। তাহলে আমরা উদ্দীপকের রাব্বির জন্য কি ডাটা ইউজ করব? রাব্বির জন্য আমরা উদ্দীপকের কি ডাটা ইউজ করবো আমাকে বলো তো? রাব্বির জন্য কোনো ডাটা আমার কাছে কি নাই, কিন্তু এখানে কথা কি বোঝা যাচ্ছে? তাহলে রাব্বির জন্য কোনো ডাটা যদি আমার কাছে না থাকে, শুধুমাত্র এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্স থাকে, তাহলে আমি রাব্বির ক্ষেত্রে কি ডাটা ইউজ করে বলবো উদ্দীপক আর সজলের সাথে কম্পেয়ার করব? এটা তো পারবো না। তাইলে আমাকে অবশ্যই পরবর্তী যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর আঙ্গিকেই আসলে হচ্ছে হলো কি রাব্বির যা কিছু আছে সব কিছু সমাধান করতে হবে, এবং সজলের সাথে কম্পেয়ার যদি করতেও হয় তাহলে আমরা কি প্রশ্নে যেসব রাব্বির যেসব ডাটা দেওয়া থাকবে আমাদেরকে ওইগুলো দিয়ে সমাধান করতে হবে। কথা বুঝতে পারছো? ক্লিয়ার কথা তোমাদের কাছে? আশা করি তোমাদের কাছে কথাটা ক্লিয়ার। এবার আমি প্রশ্নগুলো একবার চোখ বুলিয়ে নেই, দেন পুরো সলভটা তোমাদের জন্য করব। আর হচ্ছে বাইরে হচ্ছে হলো এখন মানে সকাল 6টা বাজে, এই টাইমে হচ্ছে হলো কি মোরগ ডাকতেছে, সকাল হচ্ছে, তোমরা আওয়াজগুলো পাবা। কিন্তু তোমাদের যেহেতু আমাদের, আবারও বলছি, উদ্দীপকের ডাটা রাব্বির জন্য কোনো ডাটা দেওয়া নাই বলা এই চলে, সেহেতু আমাদেরকে রাব্বির যা কিছু করতে হবে সব প্রশ্নের আঙ্গিকে করতে হবে, এবং সজলের সাথে যদি কোনো কিছু কম্পেয়ারও করতে হয় তাহলে আমরা কোথা থেকে ডাটা নিয়ে করব? প্রশ্ন থেকে ডাটা নিয়ে করতে হবে। প্রথম প্রশ্নটা বলছে যে সজল থেকে এক্সাম হলে, সজলের বাসা থেকে বা সজলের বাড়ি থেকে এক্সাম হলের দূরত্ব কত, ক নাম্বার এটা বলছে। তো এটা বের করব কিভাবে? ওর যেহেতু কোনো ডাটা নাই তাহলে ইনিশিয়ালি ওকে ইউজ করে কিছু করতে পারবো না, ওই সজল দিয়েই করতে হবে। এবং সজলকে বলছে যেহেতু গেট 9টা বাজে বন্ধ হবে, এবং তাহলে ও 9টায় গিয়ে এখানে পৌঁছায় বরাবর 9 AM, আর এটা হচ্ছে কি 8টা এত AM। তো হচ্ছে হলো সকালে দেখো ও হচ্ছে হলো কি 1 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণে সর্বোচ্চ 10 সেকেন্ড চলতে পারে, 10 সেকেন্ডের বেশি ও এই ত্বরণে চলতে পারে না। আর তোমারে বলছে সর্বোচ্চ বেগ, যে দেখো 10 সেকেন্ডের বেশি যেহেতু আগাইতে পারে না, ত্বরণের ক্ষেত্রে সর্বোচ্চ বেগটা হবে ঠিক 10 সেকেন্ডের মাথায়, মানে 10 সেকেন্ডেই তার সর্বোচ্চ বেগ হবে। এরপর বাকি অর্ধেক দিয়ে কি, এরপর ওই সর্বোচ্চ বেগের অর্ধেক বেগ দিয়ে সে সামনে আগাইছে বা শেষ করছে, মানে 9টায় বরাবর, তাইলে ও তো ঠিকমতো পৌঁছাই গেছে। তাহলে এখন আমার প্রথমে 10 সেকেন্ড গেছে সমত্বরণে, এতটুকু গেছে সমত্বরণে, এটা দিয়ে এই 10 সেকেন্ড এত ত্বরণে গেছে। বাকি দেখো টোটাল এখান থেকে এই জায়গায় হচ্ছে 2 মিনিটে গেছে। কয় মিনিটে? 2 মিনিটে না? দেখো না 2 মিনিট তো, 8টা 58 বাজে 9টা বরাবর 9টায় গিয়ে পৌঁছে গেছো, তাহলে 2 মিনিটে গেছে। 2 মিনিট মানে কত সময় এই টাইমটা বলো তো? 120 সেকেন্ড। 120 সেকেন্ড, প্রথম 10 সেকেন্ড গেছে কিসে? সমত্বরণে, বা তাইলে কি সমবেগে কতটুকু গেছে বলো তো? সমত্বরণে। এখানে তাইলে প্রথম 10 সেকেন্ড সমত্বরণে গেছে কে? সজল। তাহলে এভাবে লিখবো আমরা সজল। তোমরা সুন্দর করে গুছিয়ে লিখতে পারবা, অলরেডি তোমরা বিভিন্ন উত্তর দেখেছো, গুছিয়ে লিখেছো। আমি হচ্ছে তোমাদের থিমটাকে আরেকবার আলোচনা করে দিচ্ছি। সজল প্রথম 10 সেকেন্ড সমত্বরণে গেল, সজল বাকি 110 সেকেন্ড, 110 সেকেন্ড মানে এভাবে লিখতে পারো 120 - 10 = 110 সেকেন্ড। 110 সেকেন্ড তোমরা, আমি এগুলো ইয়াতে লিখছি, তোমরা ওইগুলো দেখো সব কিছু বাংলায় লিখবা, তোমরা সবগুলা কিসে লিখবা? বাংলায় লিখবা। সেকেন্ড সমবেগে গেল, সমবেগে গেল, ঠিক আছে? এতটুকু গেল, এই দুইটা লাইন লিখলা। দেন তাহলে দেখো এবার আসো ওর সমত্বরণে অতিক্রান্ত দূরত্ব, এটা তুমি বের করে ফেলতে পারবা, কিন্তু দেখো প্রথম তাহলে এই এবার পর লিখবা প্রথম 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব ওর S1 কত হবে বলো তো? আদিবেগটা তোমরা তো 9 10 ইউ লিখো, তাহলে ইউ
টি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে সজলের প্রথমে বেগ ছিল 0, আদি বেগ 0 হলে এটা 0, এ টি স্কোয়ার, এ কত 1, টি কত তোমার 10 সেকেন্ড স্কোয়ার। তাহলে এখান থেকে এটা যদি 150, তাহলে এটা হচ্ছে 50 মিটার হচ্ছে কি প্রথমে এতটুকু গেল, 50 মিটার কিসে গেল, সমত্বরণে গেল। এবার এরপর হচ্ছে ওই 10 সেকেন্ডের সময় তার যে বেগ ছিল ওই বেগের অর্ধেক বেগে বাকি 110 সেকেন্ড গেছে এবং 110 সেকেন্ডে বরাবর গিয়ে 9টায় পৌঁছেছে। তাইলে সুতরাং 10 সেকেন্ড পর 10 সেকেন্ড সমত্বরণে, তোমরা আবারও বলছি বাংলায় লিখবে, আমি বাংলা ইংলিশ মিক্স লিখছি, আমরা ইংলিশে ইন্টারভিউগুলো ইংলিশে লিখতে লিখতে এই অবস্থা হয়েছে 10 সেকেন্ডে। বা তোমরা এগুলোও চাইলে কি এই যে 10 সেকেন্ড এগুলো কি এভাবে লিখতে পারো, কিন্তু এই আমার কিন্তু ভুল হইতে পারে, তোমরা 8টা এগুলো 58কে এভাবে লিখবা। তোমরা আবারও বলছি 9টা 00 এবার 9টা সকালে এভাবে লিখতে পারো। আবার এগুলো 10 সেকেন্ডগুলো এভাবে 10 সেকেন্ড লিখবা। ভাই আমি হচ্ছে ইংলিশে লিখতে লিখতে অভ্যস্ত, তো এই জন্য ইংলিশ লিখছি। যেমন তোমরা এটা মিটার এইভাবে লিখবা, ঠিক আছে, মিটার পার সেকেন্ড স্কোয়ার, তো এভাবে লিখবা। আবারও বলছি তোমরা বাংলায় লিখবা, আমি ইংলিশে লিখছি, এটা হচ্ছে হলো কি আমার অভ্যস্ততার কারণে। তোমরা এটা কিন্তু কি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। তাহলে 10 সেকেন্ড পর সজলের বেগ কত হবে বলো তো? সজলের বেগ বলছে হচ্ছে সজলের বেগ হবে হচ্ছিল, আমরা জানি হচ্ছে শেষ বেগ এভাবে বের করে যে ইউ প্লাস এটি। তাহলে ইউ হচ্ছে 0, এ হচ্ছে কত 1, টি হচ্ছে হলো কত 10 সেকেন্ড। তাহলে ওর বেগ হচ্ছে 10 সেকেন্ড, সরি 10 মিটার পার সেকেন্ড। আমি আবারও বলছি তোমরা এগুলোকে বাংলায় লিখবা, আমি ইংলিশে লিখেছি। তো 10 মিটার পার সেকেন্ড হলো 10 মিটার পার সেকেন্ড বেগের। এবার তাহলে পরবর্তী 110 সেকেন্ড এর জন্য সজলের বেগ কত হবে বলো তো? সজলের বেগটা কত? সজলের বেগটা অর্ধেক না তার 10, এটা তাহলে কত 5 মিটার পার সেকেন্ড। তোমরা এভাবে লিখলা। এবার দেখো তার মানে ও 5 মিটার পার সেকেন্ড বেগে বাকিটুকু গেছে, কিভাবে গেছে? সমবেগে গেছে। তাহলে সুতরাং পরবর্তী 110 সেকেন্ডে সজলের অতিক্রান্ত দূরত্ব কত বলো তো? s ইকুয়াল টু হচ্ছে vt, তাহলে v কত? v হচ্ছে 5, t কত 110 যদি হয় তাহলে এটা কত আসে দেখো তো? 110 550 মনে হয় না, 550 মিটার। তো 550 যদি হয় এটা 110, হ্যাঁ 550 মিটার, তো 550 মিটার। এবার এটাকে s2 দিতে পারি। তাহলে দেখো ও প্রথম 10 সেকেন্ডে গেছে 50 মিটার, পরের 110 সেকেন্ডে গেছে কত 550 মিটার। তাহলে এই টোটালটা সে 2 মিনিটে অতিক্রম করে হলে পৌঁছেছে, এবং তাইলে এইটাই হচ্ছিল তার বাসা থেকে হলের দূরত্ব। তাহলে সুতরাং সজলের বাসা থেকে হলের দূরত্ব, এক্সাম হলের দূরত্ব কত? 50 প্লাস হচ্ছে হলো 550, তাহলে হচ্ছে কত? এত মিটার সমান 600 মিটার। আনসার শেষ, তোমার ক শেষ। ঠিক আছে, এখানে ভুল হওয়ার কোনো সুযোগ নেই। তাহলে এবার খটাতে আসি। যেহেতু আমরা কি সজলের বাসার দূরত্ব কিন্তু সজলের বাসা থেকে হলের দূরত্ব পেয়ে গেছি। এবার প্রশ্নে বলেছে খ নম্বরে যে রাব্বি আগের রাতে প্ল্যান করছে কি, ও যে 8:44 AM এ বের হয়ে এমন বেগে চলবে, এমনভাবে চলবে যেন সে কি এখানে হচ্ছে 8:55-তে পৌঁছায় যেতে পারে। 8:55-তে পৌঁছে যেতে পারে ও এটা প্ল্যান করছে। বলছে এই প্ল্যান অনুযায়ী সে যদি পৌঁছাতে চায় তাহলে তাকে কত বেগে চলতে হবে। জাস্ট সিম্পল, এটা ক্ষয়ের উত্তর খুবই সোজা। রাব্বিকে মোট অতিক্রম করতে হবে, রাব্বিকে মোট অতিক্রম করতে হবে কত বলো তো? অতিক্রম করতে হবে হচ্ছে এদের বাসার মাঝখানে হচ্ছে 200, আর এই ডিস্টেন্সটা হচ্ছে ধরো কত পাইলাম তো আমরা এইমাত্র 600 পাইলাম না, 600 মিটার। তাহলে এটা যদি 600 হয় আর এটা যদি 200 হয় তাহলে মোট অতিক্রম করতে হবে 600 প্লাস 200। কার? রাব্বির অতিক্রম করতে হবে এটা। তাহলে 800 মিটার অতিক্রম করতে হবে। এবং এটা কত মিনিটে সে অতিক্রম করবে তার প্ল্যান অনুযায়ী বলো তো? এটা 8:44, এটা হচ্ছে এখানে হচ্ছে পৌঁছাবে হচ্ছে 8:55। তাহলে রাব্বিকে পৌঁছাতে হবে কত? 8:55 মাইনাস হচ্ছে হলো বেসিক্যালি কত 8:44 এত মিনিট। হ্যাঁ আমরা এইভাবে লিখি, জাস্ট তোমরা এইভাবে লিখবা যে কি
বা হচ্ছে 8:55, 8টা বাংলায় লিখতে পারো তোমরা এইভাবে, তোমরা সুন্দর করে যদি কি লিখো, বা হচ্ছে হলো কি এইভাবে পৌঁছাতে হবে কত মিনিটে, তোমরা বিয়োগ করে সুন্দর করে তোমাদের ভাষায় দেখাতে পারো, তোমাদের যেভাবে মন চায়। আমার মতো লিখতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তাহলে এখানে কয় মিনিটে? 11 মিনিটে পৌঁছাতে হবে, 11 মিনিটে। বা কত বলো তো, 11 × 60, অর্থাৎ সমান দিয়ে যদি আমি লিখি, বা হচ্ছে হলো কত, এটা হচ্ছে হলো 660 সেকেন্ডে, 660 সেকেন্ডে। ও একটু 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 11 মিনিটে তো ঠিক আছে, এটা এত সেকেন্ডে। বাংলায় লিখবা ভাই, এক জায়গায় আমি বাংলা লিখতেছি, একবার ইংলিশ লিখতেছি, তোমরা এই কনফিউশনগুলো কইরো না। তাহলে যেহেতু সে সমবেগে রওনা দিতে হবে, কত বেগে, তাহলে সুতরাং বলো তো রাব্বির হলে পৌঁছানোর ক্ষেত্রে S = VT। সুতরাং V = S/T, এবং S কত, S অতিক্রম করতে হবে তাকে 800। আমি আবারও বলছি, এগুলা বাংলা না, ইংলিশ, ঠিক আছে। টি কত, 660 সেকেন্ডে, 660 সেকেন্ডে। তাহলে এটা হবে মিটার, এটা হচ্ছে সেকেন্ড। তাহলে কত মিটার পার সেকেন্ড আসে তোমরা দেখো তো। তোমরা অলরেডি এগুলো করে ফেলছো, এগুলো নিয়ে কিন্তু আমি হুদাই পেঁচাল পারতেছি না। 660 তারপর 1.21 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে ক্ষয়ের উত্তরও শেষ। এত বেগে কি করতে হবে, তাকে চলাফেরা করতে হবে। মানে এত বেগে সে যদি চলে, তাইলে এটা কিন্তু করতে পারবে, মানে কি করতে পারবে, ঠিক টাইমে, মানে হচ্ছে ঠিক টাইমে না, 8:55 গিয়ে ওখানে পৌঁছে যাবে। এখন গ নাম্বার কোশ্চেনে বলছে যে রাব্বি তার প্ল্যান অনুযায়ী কি করলো, রওনা শুরু করছিল, কিন্তু সজলের বাসা অতিক্রম করার 50 মিটার পর, কত, 50 মিটার, জাস্ট 50 মিটার। তাহলে আমাকে একটু কথা বলো, জাস্ট 50 মিটার অতিক্রম করার পর ওর পা মচকাই গেছে। এই বেগে চলতে গিয়ে কত, 1.21 মিটার পার সেকেন্ড বেগে চলতে গিয়ে এর দূর পর্যন্ত চলছে, চলার পর 50 মিটার যাওয়ার পর, মানে এখান থেকে ওর বাসা থেকে টোটাল কত, তাইলে বলো তো 200, আর ওই দিক দিয়ে আরও গেছে 50, তাহলে কত হচ্ছে 250 মিটার যাওয়ার পর ওর পা মচকাই গেছে। মচকানোর পর ও আর আগের বেগে যাইতে পারে না, ও এবার গেছে আগের বেগের 1/4। তাহলে আগে বেগ ছিল কত, এই জায়গায় ওর এইটুকু গেছে সে কত বেগে বলো তো, এইটুকু গেছে হচ্ছে 1.21 মিটার পার সেকেন্ড বেগে। বাকিটুকু এবার এখানে তার বেগ হয়ে গেছে এই বেগটার। এবার এখানে এসে ও এরপরে সমবেগেই চলতেছিল, কিন্তু সেটা হচ্ছিল কত, 1.21 এর 4/1 অর্থাৎ এটা বেগটা কত আসে, এত বেগে চলবে আর কি, ভাগ হচ্ছে 4। ও বলছে 1/4 বেগে, তাহলে এটা হচ্ছে 3.303, এই এত মিটার পার সেকেন্ড বেগে এবার সে চলতে পারতেছে। আর এর চেয়ে বেশি বেগে চলতে পারে না, কারণ সে তার পা মচকাই গেছে। তো এটা দিয়ে যাচ্ছিল, ও চলতেই আছে, ও এরপর চলতেই আছে। তো এটা দিয়ে চলার পর আগে জানতে হবে আমাকে এখানে যে রাব্বি এখানে যাইতে কত সময় লাগছে। দেখো তুমি যদি চিন্তা করো, টোটাল দূরত্ব কত, 250 মিটার, 250 গেছে এত বেগে। তাহলে বলো তো এই জায়গা থেকে সে যদি 8:44 রওনা করে, তাইলে এখানে যেতে কত লাগবে। ও আচ্ছা, ভালো কথা, কোশ্চেন তো আমি করি না। এখানে পা মচকাই গেছে, তারপর হচ্ছে কি, ও চলতেছিল, কে, রাব্বি চলতেছিল, তারপর এর কিছুক্ষণ পর 8:58 সজল বাইরেছে। এবার বলছে যে এক্সাম হলে পৌঁছানোর ক্ষেত্রে সজল আসলে রাব্বিকে পেছনে ফেলবে কিনা, বা রাব্বিকে অতিক্রম করে যাবে কিনা। তো আমাদেরকে দেখতে হবে কে আগে এক্সাম হলে পৌঁছায়। যদি সজল আগে পৌঁছাই যায়, তাহলে হচ্ছে ও অবশ্যই রাব্বিকে অতিক্রম, কারণ অলরেডি রাব্বি কিন্তু তার বাসা অতিক্রম করছে। তো তার বাসা অতিক্রম করছে কেন বুঝলাম, ও বলছে সজল বাইরে হওয়ার পর দেখছে রাব্বি যাচ্ছে একটা বেগ নিয়ে। এখন তুমি বলবা সে কোথায় দেখছে, আমরা তো জানি না। তো আমরা দেখি ওর রাব্বির এখান থেকে এখানে আসতে কত সময় লাগছে। যদি রাব্বি এখান থেকে এখানে আসতে 8:44 রওনা করে, যদি 8:58 আগেই এখানে থাকে বা এই জায়গায় থাকে, তাহলে অবশ্যই সজল কি করছে, পরে বের হইছে। যাক, এটা আমরা বের করে নিব। দেন হচ্ছিল বললাম যে কে আগে যায় ওটা দেখতে হবে। যদি রাব্বি আগে চলে যায়, তাইলে সজল রাব্বিকে আর অতিক্রম করতে পারবে না। আর যদি সজল আগে চলে যায়, তাহলে অবশ্যই সে রাব্বিকে অতিক্রম করে তারপরেই গেছে। জিনিসটা একটু খেয়াল করো। আমরা এখান থেকে তাহলে এই ডাটাগুলো, এই যে এই ডাটাটা আমি লিখে ফেলি, এটা হচ্ছে কার, সজলের মচকানোর পর হচ্ছিল রাব্বির মচকানোর পরের এই বেগ এটা, আর রাব্বি যাচ্ছিল এটা দিয়ে। এখন আমারে বলো, প্রথমে হচ্ছে কি, রাব্বি এখান থেকে এখানে যাইতে কত সময় লাগছে। তাহলে আমরা বলি রাব্বি সজলের বাসা অতিক্রম করে 50 মিটার সামনে পর্যন্ত যেতে
প্রয়োজনীয় সময় কত বলো তো? প্রয়োজনীয় সময়টাকে আমি যদি টি দেই বা T1 দেই, T1 দিলাম ধরো, T1, তাহলে কত সময় লাগবে? এইটুকু টোটাল দূরত্ব কত? 250, গেছিল কত বেগে? 1.21 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে এটা টাইমটা কত সেকেন্ড? এটা দেখো তো, 250 ইন্টু, দেখো এটা যদি আমি ভাগ করি, 250 ভাগ ইন্টু 9, 1.21, এটা আসতেছে আমার 208.33 সেকেন্ড। 208.33 সেকেন্ড। 208 সেকেন্ড মানে কত? এটা কত? 208 সেকেন্ড মানে 208 সেকেন্ড মানে কত? 208 সেকেন্ড মানে হলো 3 মিনিট 208 সেকেন্ড, 180 সেকেন্ড হচ্ছে 3 মিনিট হয়ে যায়। 3 মিনিট কত? 28 সেকেন্ড। 28 সেকেন্ড, এই 0.33 সেকেন্ড এইটুকু বাদ দিয়ে দিয়েছি, এইটুকু হিসাবে আর আনলাম না, ঠিক আছে? তাহলে 3 মিনিট 28 সেকেন্ড লাগে তার কোথায় যেতে? এই জায়গায় যাইতে। কার? রাব্বির। তো এখন বলো তো, এই জায়গায় রাব্বি থাকবে কয়টায়? এই জায়গায় ও 8:44-এ রওনা শুরু করছে। তাহলে রাব্বি, তোমরা এগুলো ডট দিবা না, তোমরা পুরো লিখবা। রাব্বি সজলের বাসা থেকে 50 মিটার সামনে অবস্থান করবে কত বলো তো? 8:44 যোগ 3 মিনিট, এভাবে লিখতে পারো তোমরা। বাংলা লিখলে 3 মিনিট 28 সেকেন্ড। তোমরা আবারও বলছি, আমার মতো এরকম বাংলা ইংলিশ মিক্স করবা না, ঠিক আছে? তোমরা এইভাবে লিখবা। তো এইভাবে লিখলে কীভাবে হবে? এটা কত হবে বলো তো? 8টা, তাহলে 8:47 মিনিট, 47 মিনিট 28 সেকেন্ড। তার মানে ও যদি 8:44-এ রওনা করে, 8:47 মিনিট 28 সেকেন্ডে এই জায়গায় থাকবে। এইবার এরপরে বাকি সময় সে কি করতেছিল? সে বাকি সময়, এবার চিন্তা করি, বাকি সময় যাবে কত বেগে বলো তো? বাকি সময় যাবে 0.303 বেগে। এবার এখান থেকে ওর এই জায়গায় যাইতে কত সময় লাগে আমরা দেখি। তাহলে মোট ওর এই জায়গায় পৌঁছাতে মোট কত সময় লাগবে দেখব। তো এবার দেখি, তোমরা এটা তো বুঝে গেছো ওর এই জায়গায়। এবার একটু চিন্তা করো, বাকি দেখো, আমি যদি বলি বাকি সময়টা, বাকিটা যাচ্ছে কত বেগে এই জায়গা থেকে বলো তো? আমি কিন্তু বের করে রাখছি একবার, ওগুলো তোমরা তোমাদের মতো করে সুন্দর করে গুছাই লিখবা। তাইলে দেখো, এখন এই জায়গা থেকে মচকানোর পর তার বেগ হয়েছে কত? মচকানোর পর 1.21 ডিভাইড বাই 4, তাহলে কত হইল? 0.303 মিটার পার সেকেন্ড। এটা বেগ তার। এটা যদি বেগ হয়, তাহলে সুতরাং বাকি আছে কত? আরো বাকি দূরত্ব কত? বাকি আরো দূরত্ব আছে কত বলো তো? এটা টোটাল তো হচ্ছে 600, তাহলে এইটুকু 50 অতিক্রম করার পর পা মচকেছে, বাকি 550। তাহলে সুতরাং বাকি 550 মিটার অতিক্রম করতে সজলের প্রয়োজনীয় সময় কত লাগবে বলো তো? 550 দূরত্ব ডিভাইড বাই হচ্ছে সময়, বেগ, দূরত্ব ডিভাইড বাই বেগ 0.303। তাহলে এটা কত আসে বলো? এটা 550 ভাগ হচ্ছে হলো 0.303। এটা আমি পাচ্ছি হলো 1815.18 সেকেন্ড। তা 1800 সেকেন্ডই ধরি আমরা, 1815 সেকেন্ড ধরি আমরা, 1815 সেকেন্ড। এবার 1815 সেকেন্ডকে যদি আমরা 60 দ্বারা ভাগ করি, তাহলে আমি পাচ্ছি প্রায় 30। কত? 30.25, 30.25 মিনিট, 30.25 মিনিট পাই। তো এটাকে আবার আমরা কিসে নিয়ে যেতে হবে বলো তো? এটাকে আবার আমাদের হচ্ছে হলো সেকেন্ডে নিয়ে আমরা কাজ করতে পারি। সেকেন্ডে নিয়ে যাই এটাকে আমরা, সেকেন্ডে এটা কনভার্ট করি। সেকেন্ডে কনভার্ট করলে কি আসবে? 30 মিনিট। এভাবে লিখতে পারি আমরা 30 মিনিট। 0.25 মিনিট, এটা কিন্তু কি 0.25 মিনিট, যেটা এটা 15 সেকেন্ড আসবে। কত আসবে? 15 সেকেন্ড। 15 সেকেন্ড আমার যতটুকু ধারণা, সেটা একবার চিন্তাই করি যে হচ্ছে হলো কি 15 সেকেন্ড। তাহলে আমাদের একটু চিন্তা করো, তাহলে সজলের রাব্বির, সরি এটা সজলের কেন লিখলাম? সরি, এগুলো সব সজলের লিখে ফেলছি আমি। এটা কার? এটা কার? সজলের না তো, এটা রাব্বির। সরি, এটা রাব্বির। তোমাদের এটা একটু কারেকশন করে নিও প্লিজ। এটা কার? রাব্বির। এটা কার? রাব্বির, সজলের না। এখান থেকে তো যাত্রা করতেছে রাব্বি, আমরা না রাব্বি নিয়ে কাজ করতে, এখন সজলের কাজে আসি নাই। তাহলে এটা পুরোটা রাব্বির। দুঃখিত, আমি খুবই আন্তরিকভাবে দুঃখিত। এই যে নামগুলো নিয়ে গন্ডগোলের কারণে এক একজনের এক এক মাঝে মাঝে অনেক স্যারের ভুল হয়ে যাচ্ছে।
তো এই যে রাব্বির এটা এত সময় লাগলো, তাহলে বলো তো হলে পৌঁছাতে রাব্বির প্রয়োজনীয় সময়, হলে পৌঁছাতে রাব্বির মোট প্রয়োজনীয় সময় কত দেখো, বা মোট প্রয়োজনীয় সময় না, পৌঁছানোর সময়, রাব্বির হলে পৌঁছানোর সময়, এভাবেও লিখতে পারি, রাব্বির হলে পৌঁছাবে কয়টায় বলো তো? হলে পৌঁছাবে আগে ও 8:44 রওনা দিছে, এখানে গিয়ে পৌঁছাইছে হচ্ছে 8:47 সামথিং মনে হয়, 8:47 কত সেকেন্ড যেন, 28 সেকেন্ড। তাহলে এখানে ছিল 8:47 28 সেকেন্ড প্লাস আরও ওর এই জায়গা থেকে এই জায়গায় যেতে লাগছে আরও 30 মিনিট 15 সেকেন্ড। তাহলে ওর টোটাল দেখো তো, ও 9টা কত আর 30 হইলে হচ্ছে হলো 9টা অনেক হয়ে যায়, দেখি 47 প্লাস হচ্ছে হলো কত 30, এটা হচ্ছে 77 বিয়োগ 60, এটা 9টা 17 মিনিট 43 সেকেন্ড, 9টা 17 মিনিট 43 সেকেন্ড। বলবা রাব্বির, আমি আবার বলছি এটা সজলের নেই, এগুলো আমরা কার নিয়ে কাজ করছি, রাব্বির। তো রাব্বি হলে পৌঁছাবে মানে প্রথম যদি কি ও সমবেগে চলার পর কত পর্যন্ত, সজলের বাসা অতিক্রম করার মানে 50 মিটার পর পর্যন্ত সমবেগে যাওয়ার পর পা মচকানোর পর পূর্ববর্তী বেগের 1/4 বেগে বাকি পথটুকু অতিক্রম করলো। এই টোটাল 800 মিটার অতিক্রম করে হলে রাব্বি পৌঁছাবে হচ্ছে হলো সকাল 9টা 17 মিনিট 43 সেকেন্ডে, এটা বললা। কিন্তু উদ্দীপক অনুসারে সজল 8:58 বের হয়ে 9টায় এক্সাম হলে পৌঁছে যায়। এর মানে হলো, লিখবা বাংলায় লিখে দিবা, এর অর্থ হলো সজল অবশ্যই রাব্বিকে অতিক্রম করে যাবে বা এক্সাম হলে পৌঁছায় বা হচ্ছে হলো এক্সাম সেন্টারে পৌঁছায়। কথা ক্লিয়ার? এইটুকু হচ্ছে হলো আমাদের সব ডাটা। আমরা এখন এখান থেকে আমাদের ঘটা করব, যেটা নিয়ে তোমাদের মোস্ট কনফিউশন। ঠিক আছে, আমার মনে হয় এখন কি ওইটা নিয়ে আলোচনা বিষয়টা বেশি জরুরি। ক খ গ তো তোমরা অলরেডি পেরে গেছো, এটা নিয়ে কোনো কারো ঝামেলা হওয়ার কথা না। ঠিক আছে, চলো এবার আমরা ঘ নাম্বারটা সলভ করি। যদি আমরা ঘ নাম্বারটা সলভ করি, একটু খেয়াল করতে হবে, আমি মিনিটগুলো ভুলে করে ফেলছি, একটু আমি দেখি। এই জায়গায় ও আসছে হচ্ছে হলো 8:47 কত 28 সেকেন্ডে, হ্যাঁ এই জায়গাটা একটু দেখি আমরা। আর হচ্ছে হলো বাদ বাকি ঠিক আছে, ওর বেগটা হচ্ছে হলো, আমার বেগগুলো একটু 1.21, তারপর আরেকটা বেগ কত ছিল যেন, কত 0.303, এগুলো একটু লিখে রাখি, মানে এগুলো আমার বোঝার জন্য, তোমাদের না। দেখো আমাদেরকে বলছে যে 8:58 থেকে 9টার মধ্যে 9 AM এর মধ্যে আমাদেরকে 4টা করে, অ্যাটলিস্ট 4টা করে 8টা পয়েন্ট নিতে হবে, নিয়ে আমাদেরকে গ্রাফ দেখাতে হবে। তুমি যেভাবেই নাও, 4টা করে নাও প্রত্যেকের, মানে হচ্ছে রাব্বির 4টা নিতে বলছো, সজলের 4টা, মোট 8টা আর কি। এরকম মানে কি সেট টাইম বনাম সময় লেখচিত্র আঁকতে হবে। বেশ টাইমের সময় টাইম বনাম হচ্ছে হলো তোমার অবস্থান লেখচিত্র আঁকতে হবে। ওদের অবস্থানগুলোকে দেখাতে হবে আমার একটা গ্রাফের মধ্যে। যদি একই গ্রাফে দেখাই তাহলে আমাদেরকে একটা অবশ্যই রেফারেন্স পয়েন্ট ক্রিয়েট করতে হবে। তো আমরা করব কি, 8:58 থেকে 9টা পর্যন্ত, ঠিক 8:58 একটা টাইম ধরবো, 8:58 মানে 58 মিনিট 30 সেকেন্ড একটা ধরবো, 59 মিনিট একটা ধরবো, 59 মিনিট 30 সেকেন্ড একটা ধরবো, টোটাল 4টা পয়েন্ট আমরাই নিব, নর্মাল 4টা পয়েন্ট নিব। এবং সেখান থেকে যদি তুমি চাও যে 9টাও নিবা তাও নিতে পারো, কোনো সমস্যা নেই, 5টা নিতে পারো, তুমি যদি আরো ছোট ছোট করে নাও 6টা নিবা বা 8টা নিবা, কোনো সমস্যা নেই। আর টাইম গ্যাপ আরো 30 সেকেন্ড না নিয়ে তুমি 15 সেকেন্ড নাও, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। তো কিন্তু সমস্যা সেটা হচ্ছে হলো, আর অনেকেই এই জায়গায় হচ্ছে উদ্দীপক অনুসারে করব কিনা। এখন ভাই উদ্দীপক অনুসারে কেমনে করতা? উদ্দীপকে কি আমাদের রাব্বির কোনো ডাটা দেওয়া ছিল, ও কত বেগে যাচ্ছিল এটা কি বলে দেওয়া ছিল? নাই তো। ও কত বেগে গেছে এটা আমাদেরকে বলে দেয় নাই। এবং
সজল যে 8:58-তে বের হয়ে রাব্বিরে দেখছে একটা কনস্ট্যান্ট বেগে যাচ্ছে, কনস্ট্যান্ট বেগে যাচ্ছে ধরে না, কোথায় কোন অবস্থানে দেখছে ওইটাও তো বলে নাই। এদিকে দেখছে না এদিকে দেখছে, কোথায় দেখছে, আবার নাকি যে পা মচকেছে এখানে, এটাও তো বলে নাই। তাহলে না বললে তুমি কেমনে উদ্দীপক থেকে ডাটা নিয়ে আসবে? উদ্দীপক ওই একটা কথা বলছে যে তোমার এই জায়গায় কি ও সজল বাসা থেকে বের হয়ে দেখছে রাব্বি হচ্ছে কি একটা কনস্ট্যান্ট বেগ নিয়ে যাচ্ছে, এখন এই কনস্ট্যান্ট বেগ নিয়ে গেলে সে পৌঁছাই যেত। এই কথাটা আমি আবারও বলছি, মনে হয় স্যারদের এটা ভুল হয়েছে, নাইলে তো কি আমার উদ্দীপকে তো এনাফ ডাটা দেওয়া নাই যে কি উদ্দীপক অনুসারে আমার কি ওখানে ইয়া করব। এখন তাহলে আসলে এরপরেও ডাটা নিতে হবে কোনটা অনুসারে? ওই যে আগের রাতে যে প্ল্যান করছে 8:44 থেকে 8:55 মধ্যে পৌঁছে যাবে, ওই ডাটাও নেওয়া যাবে না। কারণ ও যদি 8:55-তে পৌঁছেই যায় তাহলে হচ্ছে কি সজল 8:58-তে বের হয়ে ওরা আর দেখবে না, ও তো অলরেডি তখন ওখানে এক্সাম হলে পৌঁছে যাবে। তার মানে আগের রাতে যেটা প্ল্যান করছে ওই প্ল্যান অনুযায়ী হবে না। প্ল্যানটা কিন্তু প্রশ্নের অংশ, 3 নম্বর প্রশ্নটার অংশ, তাও প্রশ্নে এটা দিছে, ওই প্ল্যান অনুযায়ী কিন্তু কি সে আসলে চলতে পারে না। তার মানে পা মচকানোর পরেই কি এখানে তো 8:47 মিনিট 28 সেকেন্ডে পা মচকাইছে, এরপরে আরো অনেকক্ষণ গেছে, অনেকক্ষণ যাইতে 58 সেকেন্ড পর্যন্ত গেছে, 8:58 পর্যন্ত গেছে। ও 8:58-তে হয়তো এখানে এখানে কোথাও ছিল, তখন সজল বাসা থেকে বের হইছে, বাসা থেকে বের দেখছে যে এখান থেকে কি রাব্বি যাচ্ছে, রাব্বি যাচ্ছে, এবার সজল যাচ্ছে। রাব্বি তো স্লো যাচ্ছে, সজল একটা সময় গিয়ে কি রাব্বিকে পেছনে ফেলে আগে আগে জায়গা হলে পৌঁছে গেছে। কথা বুঝছো? তাহলে আমাদেরকে দেখতে হবে এগুলো দেখার জন্য রাব্বি সজল তো এখান থেকে যখন যাত্রা শুরু করে ও রাব্বির বাসা থেকে হচ্ছে 200 মিটার সামনে, আর আমাকে দেখতে হবে এখান থেকে সজলের বাসা থেকে বা হচ্ছিল রাব্বির বাসা থেকে রাব্বি এখন কোথায় আছে এটা দেখবো। জাস্ট টোটাল কথা হচ্ছে 8:58-তে আমাকে দেখতে হবে আগে যে রাব্বি কোথায় আছে। সজল তো এখানে আছে, সজল এই জায়গায় আছে, এখন আমাকে দেখতে হবে রাব্বি কোথায় আছে। কথা বুঝতে পারছো? বাইরে বৃষ্টি হচ্ছে, আওয়াজ হলে আমি খুবই দুঃখিত যে তোমার এখানে রেকর্ডিংয়ে আওয়াজ হয়ে যাবে। এখন কিছু করার নেই, আমি এই ভিডিও শেষ করে ঘুমাবো সকালে, আমি এখনো ঘুমাইনি, রাতের ঘুম ঘুমাইনি। দেখো তোমার হয়তো আপলোড তোমরা পাবা সন্ধ্যায় বা হচ্ছে রাতের দিকে, কিন্তু কথা হচ্ছে আমি সকালবেলা ভিডিও করছি। দেখো আগে তাহলে আমরা হিসাব করে বের করে ফেলি, ওই যে 8:58-তে কোথায় আমাদের যে রাব্বি সাহেব পা মচকানোর পর কোথায় আছেন। তা তোমরা একটু দেখো তো ভাই, যে আমরা যদি চিন্তা করি এখান থেকে পা মচকাইছে হচ্ছে 8:47 মিনিট 28 সেকেন্ডে, তাইলে ও 8:58-তে যাইতে, তাহলে হচ্ছে তুমি যদি চিন্তা করো 8:47 মিনিট 28 সেকেন্ড, এটা থেকে হচ্ছে হলো কি ও এরপর পা মচকানোর পর কত পর্যন্ত, সজল বের হওয়ার আগ পর্যন্ত 8:58 পর্যন্ত গেছে। তাহলে আটটা যদি 8:58 পর্যন্ত 58 মিনিট 0 সেকেন্ড পর্যন্ত বলো তো ওর সময় কত সময় ধরে সে গেছে পর্যন্ত, এত থেকে এভাবে বলতে পারে, এত থেকে এতটা পর্যন্ত রাব্বির অতিক্রান্ত সময় কত হবে বলো তো? তুমি যদি এটা থেকে কল্পনা করো বা চিন্তা করো, তাহলে এদের মধ্যে যদি তুমি ডিফারেন্স চিন্তা করো 58 47, তাই 10 মিনিট, 10 মিনিট হচ্ছে 32 সেকেন্ড, আমার যতটুকু ধারণা 10 মিনিট 32 সেকেন্ড, 10 মিনিট 32 সেকেন্ড না? দেখো তো 58, এটা হচ্ছে 28 সেকেন্ড তো, ও আচ্ছা সরি, এটা থেকে তো কি মিনিট সেকেন্ড বাদ যায় না, দাঁড়াও আমার ভুল হচ্ছে কোথাও, এটা থেকে 0 সেকেন্ড বাদ গেছে, আর 47, ও আচ্ছা আমরা তো এটা থেকে বাদ দিচ্ছি, তাহলে হ্যাঁ ঠিক আছে 10 মিনিট কত 32 সেকেন্ড, এই 10 মিনিট 32 সেকেন্ড মানে কত বলো তো? 10 মিনিট 32 সেকেন্ড, 10 মিনিট মানে 600 সেকেন্ড, 600 সেকেন্ড প্লাস হচ্ছে 32, তাহলে 632 সেকেন্ড, 632 সেকেন্ড। এই 632 সেকেন্ডে রাব্বি এখান থেকে খোরাইতে করে তো একটা সমবেগ নিয়ে গেছে, কতটুকু গেছে? তাহলে সুতরাং পা মচকানোর পর 8টা, আচ্ছা এভাবেও লিখতে পারো যে 8:47 মিনিট কত সেকেন্ড, 28 সেকেন্ডে পা মচকানোর পর থেকে 58 মিনিট পর্যন্ত 58 মিনিট পর্যন্ত কি হয়েছে সে বলো তো কোথায় গেছে? 58 মিনিট পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব কার? রাব্বির পর্যন্ত, রাব্বির অতিক্রান্ত দূরত্ব, এটা বের করে ফেললাম।
রাব্বির অতিক্রান্ত দূরত্ব কত হবে বলো তো? এস ইকুয়াল টু ভিটি থেকে ও হচ্ছিল কত, এই যেটা 632 সেকেন্ড ইন্টু হচ্ছে হলো কি ভি হচ্ছে 0.303, তাহলে এত, এই বেগেই তো গেছে, ওরা বেগের 1/4 এত মিটার, তাইলে অতিক্রান্ত দূরত্ব এটা কত আসে দেখো তো, 632 গুণ হচ্ছে হলো 0.303, এটা আমার আসছে 151.49 মিটার। যাক, এইবার আসো, তাইলে আমাদেরকে 151 ও হচ্ছে এই জায়গা থেকে 100, এই যে 8টা ঠিক 58, 8টা 58 এখানে আছে, ও কত 191.49 মিটার, এখান থেকে এই দূরত্বটা 191.49 মিটার, এতটুকু। এবার সব তো আমাদের জানা হয়ে গেছে, আমি এবার চিত্রটাকে আরো সুন্দর করে ফেস করে রাখি, তোমরা এগুলোকে তোমাদের ভাষায় সুন্দর করে লিখো। দেখো, সুন্দর করে ফেস করে যখন আসবো, এখানে হচ্ছে রাব্বির বাসা, রাব্বির বাসা, এখানে হচ্ছে হলো সজলের বাসা, সজল, আর এখানে হচ্ছে এক্সাম হল, যেটাই হোক এক্সাম হল, হ্যাঁ এক্সাম হল। দেখো, ওর এটা হচ্ছে 200 মিটার, এটা ছিল 50, এতটুকু 50, এখানে হচ্ছে পা মচকানোর এই পয়েন্ট হচ্ছে মচকানো, 8টা 58তে এখানে ছিল কে, রাব্বি, 8টা 58তে এখানে ছিল 8টা, এটা হচ্ছে 8টা 58 টাইমটা, 8টা 58তে এখানে রাব্বি কত আছে এখানে, এখানে কত, এটা 191 দশমিক কত অতিক্রম করলো, 49 মিটার। তাহলে টোটাল এতটুকু দূরত্ব কত বলো তো, এই দুইটা যদি যোগ করো 241.49 মিটার, এতটুকু অতিক্রম করছে এখন এই জায়গা, আর বাকিটুকু এরপরে তো আছে যেটা আছে, বাকি যেটা টোটালটা হচ্ছে আমরা জানি হচ্ছিল কত 600, তাহলে 600 থেকে সামথিং এদিকে আছে আর কি। তো এইবার তুমি আমারে বলো, আমাদেরকে যখন সজল এবার বাসা থেকে বের হচ্ছে 8টা 58তে, ও এসেই দেখবে যে হচ্ছে হলো কি ওর কত মিটার সামনে, 241.49 মিটার সামনে, 49 মানে 49 মিটার সামনে হচ্ছে কি, এখানে হচ্ছে রাব্বি, এখানে রাব্বি আছে, এখানে রাব্বি। এরপর তার মানে কি 8টা 58 মিনিটের থেকে এবার আমরা সময়গুলো নিব, সময় নিয়ে সজল এখান থেকে বের হচ্ছে, সজল এখান থেকে বের হয়ে আস্তে আস্তে এবার অতিক্রম করবে, ঠিক আছে। তো এটা যদি তুমি চিন্তা করো, আমি বলি সজল এই যে 8টা 58 মিনিটে, আমরা জাস্ট সজলের সাপেক্ষে কিন্তু এই ডিস্টেন্সগুলো নিচ্ছি, এগুলো কার সাপেক্ষে বলো তো, সব সজলের সাপেক্ষে। তো তোমাকে অবশ্যই একজনের সাপেক্ষে ধরে নিতে হবে, হয় রাব্বির সাপেক্ষে ধরবা না সজলের সাপেক্ষে ধরবা। আমরা সজলের সাপেক্ষে ধরি, তারপর হচ্ছে হলো কি রাব্বির সাপেক্ষে ধরতে হলে জাস্ট ওইগুলোর সাথে 200 করে গুণ করতে হবে। তো সজলের সাপেক্ষে দেখো 8টা 58তে, 8টা 58, 8টা 58 এতটাই রাব্বির সবগুলো হিসাব করি, এতটাই, দেখো এতটাই রাব্বির অবস্থান সজলের বাসা হতে কত বলতো, 241.49 মিটার সামনে। আর একই টাইমে সজলের, দেখো তো, আচ্ছা এটা রাব্বির অবস্থান, হ্যাঁ রাব্বির অবস্থান সজলের বাসা থেকে। এবার আসো সজলের অবস্থান, সজলের বাসা হতে কত 0 মিটার সামনে, অর্থাৎ ও এখনো বাসা থেকে মাত্র বের হয়েছে। এবার আসো কয়টা টাইম নিচ্ছি আমরা, প্রত্যেকটা টাইম এবার কম্পেয়ার করি। দেখো 8টা 58 মিনিট, 8টা 58 মিনিট 30 সেকেন্ডে নিচ্ছি আমরা, 30 সেকেন্ডে কি বলতো রাব্বির অবস্থান, কার অবস্থান, রাব্বির অবস্থান সজলের বাসা হতে কত, দেখো ওর তো এতটুকু দূরত্ব হচ্ছে 241.49। এবার আসো ঠিক একই টাইমে রাব্বি, এখান থেকে রাব্বি তো একটা সমবেগে যাচ্ছে, তো 30 সেকেন্ড গেছে, কত সেকেন্ড, 30 সেকেন্ড সমবেগে গেছে, তাহলে এখান থেকে আরো 30 সেকেন্ড যাইলে 30 সেকেন্ডে কত অতিক্রম করবে বলো তো, 30 সেকেন্ড অতিক্রম করবে, ওর বেগ হচ্ছে হলো 0.303 ইন্টু গেছে 30 সেকেন্ড, তাহলে এটাই হবে কত বলো তো, এটা 0.303 ইন্টু হচ্ছে হলো কত 30, এটা হচ্ছে 9.9, তাহলে এটা হচ্ছে যোগ করলে হচ্ছে হলো আমরা 9.09, এই যোগফলটা হচ্ছে 9.09 আসে, এদের সাথে যোগ করলে 241 দশমিক কত 49, এটার সাথে যদি আমি 49 এটার সাথে যোগ করি, আমি এটা পেলাম হচ্ছে 250.58 মিটার, এটা 50 মিটার সামনে। ঠিক একই টাইমে বলো তো 30 সেকেন্ডে সজল কতটুকু যাবে বলো তো, অবশ্যই দেখো রাব্বির অবস্থান সজলের বাসা হতে, আমরা কার বাসা থেকে হিসাবগুলো করতেছি, সব সজলের বাসা থেকে হিসাব করতেছি। এবার আসো সজলের অবস্থান কার, সজলের নিজের বাসা থেকেই কত বলো তো
আগে ছিল 0, এখন কত বলো তো? পরের 30 সেকেন্ডে কত গেছে? ও পরের 30 সেকেন্ডে যেহেতু ও কি পরের 30 সেকেন্ডে ও তো কিভাবে যায়? ও প্রথম 10 সেকেন্ড কিভাবে যায় বলো তো? মনে আছে তোমাদের? প্রথম 10 সেকেন্ড, এখন কিন্তু আন্তাজি হিসাব করে দিলেই হবে না। প্রথম 10 সেকেন্ড ও সমতরণে গেছে, তাহলে প্রথম 10 সেকেন্ড সমতরণে, এরপরে গেছে হচ্ছে হলো কি, কথা বুঝো, প্রথম 10 সেকেন্ড সমতরণে গেছে, এরপরে ও সমবেগে টাইপের যাচ্ছে, তাহলে ওর এখানে দুইটা অতিক্রান্ত দূরত্ব। ওর এক্ষেত্রে সমবেগে 10 সেকেন্ড, সমবেগে 10 সেকেন্ড গেলে কত, সরি সমতরণে 10 সেকেন্ড কত আসছিল যেন আমরা বের করছিলাম মনে হয় 50, এটা 50 আসছিল 50, আর এরপরে হচ্ছে হলো কত, আর এরপরে ওর বেগটা আসছিল কত, ওর বেগটা যেন কত 10, 5, 5, এরপরে ওর এই যে কার সজলের, আমরা কিন্তু এগুলো খতে বের করছিলাম না যেন কতে, তো সজলের এখানে হচ্ছে ওর হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, 5 মিটারে গেছে আরো 20 সেকেন্ড, তাহলে 5 ইন্টু হচ্ছে 20, তাহলে এখান থেকে টোটাল অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 50 প্লাস হচ্ছে 10 দুগুণে 20, 4, আচ্ছা দেখি এটা কত, 5, 20, 100, তাহলে 150 মিটার। এই তুমি বোঝো না অনেকে, টোটাল হচ্ছে আমি 30 সেকেন্ড নিয়ে কাজ করতেছি, 8টা 58 মিনিট 30 সেকেন্ডে, তাহলে ও 30 সেকেন্ডের প্রথম 10 সেকেন্ড গেছে সমতরণে গেছে 50 মিটার, আর বাকি 20 সেকেন্ড গেছে কি সমবেগে, সেটা কত, ওর সর্বোচ্চ বেগের হচ্ছে অর্ধেক দিয়ে, তাহলে 20 সেকেন্ড গেছে, টোটাল হচ্ছে 150, তাহলে এবার ওর এর থেকে 150 মিটার সামনে আছে সে, এর বাসা থেকে। এভাবে আমরা আরো বের করব, কি কি বের করব, এই ডাটাগুলোকে আমি যদি কি চিন্তা করি, এরপর হচ্ছে 8টা 30, তো এরপর 9টায় বের করব, 9টায় মানে হচ্ছে 9টায় কার রাব্বির অবস্থান সজলের বাসা থেকে কতটুকু দূরে, তাহলে রাব্বির 8টা 58 মিনিট 30 সেকেন্ডে ছিল এত, তাহলে পরেরটা হবে কি রাব্বির, এটা অবশ্যই রাব্বির, কার রাব্বির অবস্থান সজলের বাসা থেকে, আমি সজলের বাসা থেকে হিসাব করতেছি, তাহলে 250.58, ওর পরের 30 সেকেন্ডেও কিন্তু ও এতটুকুই যাবে, কারণ হচ্ছে হলো ওর বেগ এটাই 30 সেকেন্ডে এটা, তাহলে এটা 9.09, তাহলে এটা যাবে কত বলো তো, পরের 30 সেকেন্ডে এটা কতটুকু যাবে, এটা যাবে হচ্ছে হলো আমি দেখি এটা 250.58 প্লাস হচ্ছে হলো 9.09, এটা আসতেছে হচ্ছে হলো 259.67 এত মিটার। ঠিক সেমভাবে 9টায় সজলের অবস্থান কোত্থেকে বলো তো, সজলের বাসা থেকে কত, 8টা 58 মিনিট 30 সেকেন্ডে ছিল ওর বাসা থেকে 150 মিটার, তাহলে 150-এর সাথে পরের 30 সেকেন্ডেরটা, পরের 30 সেকেন্ডের কত, 5 বেগে হচ্ছিল 30 সেকেন্ড গেছে, ও সমবেগেই তো যাচ্ছে, তাহলে ওইটা কত হবে 5, 30, 100, তাহলে হচ্ছে 150 প্লাস 150, তাহলে কত হচ্ছে হলো টোটাল 300, সব সজলের বাসা থেকে হিসাব হচ্ছে। আমি এখনো হচ্ছে হলো কি আরো একটা হিসাব করবো, এবার আরেকটা ডাটা নিব, সেটা কোনটা মনে আছে তো আমি এখানে লিখছি, তোমরা নিচে লিখবা, এটা হচ্ছে 9টা দেখো 8টা 59 মিনিট 30 সেকেন্ডে, তোমরা 8টা 59 মিনিট 30 সেকেন্ডে রাব্বির অবস্থান, কার অবস্থান, রাব্বির অবস্থান কোত্থেকে লিখবা বলো তো, রাব্বির অবস্থান সজলের বাসা থেকে, কোত্থেকে, সজলের বাসা থেকে আমরা হিসাব করতেছি, সজলের বাসা থেকে কত, দেখো 8টা 59 মিনিটে ছিল কত, 8টা 59, আচ্ছা এটা কি আমি 9টায় লিখছি, 9টা কেন লিখলাম, এটা 9টায় না তো, এটা 8টা 59, এটা হচ্ছে 8টা 59, 8টা এতটাই, ঠিক আছে, এটা দেন হচ্ছে হলো 8টা 59 যদি এগুলা হয়, তাহলে 200, দেখো সজল রাব্বির অবস্থান কত হবে 259.67 যোগ হবে কত, এর সাথে আরো 30 সেকেন্ডেরটা 0.90, এইটা, তাহলে এটা কত হয় দেখো তো, আমি ক্যালকুলেটরে করি, বৃষ্টি হচ্ছে বাইরে, বাট আমি দুঃখিত, কিছু করার নেই আমার কাছে, ঠিক আছে, 9.09, এটা হচ্ছে হলো কত 268 হচ্ছে হলো 6-7 মিটার। আবার একইভাবে এই সময়ে এতটাই আর কি, এটা এতটাই সজলের অবস্থান কোথায়, সজলের বাসা থেকে, কার বাসা থেকে, সজলের বাসা থেকেই, ওর বাসা থেকে বর্তমানে ও ছিল কয়টায় 8টা 59, বরাবর 8টা 59 ছিল কত 300 মিটার সামনে, এবার আসো আরো পরে 30 সেকেন্ডে আরো কত যাবে 150 মিটার যাবে, তাহলে কত আছে বলো তো, 150 মিটার গেলে এটা 450 মিটার সামনে, ওর বাসা থেকে কত, ও নিজের বাসা সজলের বাসা থেকে 450 মিটারের দিকে আছে, আর মাত্র 150 মিটার আছে, ওইটাও হয়তো কি ও ওই পরের 5 সেকেন্ডে চলে যেত, 5 সেকেন্ড বলছি পরের 30 সেকেন্ডে চলে যায়।
তো আমাদের এই ডাটাগুলো তো সব নেওয়া হয়ে গেছে, এবার এগুলোকে গ্রাফে ইনপুট করতে হবে। কখন কখন কোন কোন টাইম নিছি আমরা দেখো। এবার তোমরা চিন্তা করো, এখানে অনেকগুলো জিনিস ঘটতে পারে। তোমরা যে জিনিসটা অনেকে গন্ডগোলটা পাকাইছো, আমি জানি কোথায় গন্ডগোলটা পাকাইছো। আমরা কাকে সজলের বাসাটাকে মূল বিন্দু ধরছি, ওইটার সাপেক্ষে বা ওইটার থেকে ওইটা দেখো সজলের বাসা হতে আমরা হিসাবটা করছি, তাহলে সজলের বাসাটা হচ্ছে 0। এই 0-র সাপেক্ষে বাকি ডাটাগুলো সব হিসাব করছি। এখন কেউ যদি ডাটা হিসাব করো কোত্থেকে, রাব্বির বাসা থেকে, রাব্বির বাসাকে মূল বিন্দু ধরো। একই সাথে দুইটাকে মূল বিন্দু ধরা যায় না, যে কোনো একটাকে মূল বিন্দু ধরবে। রাব্বির বাসা থেকে যদি তুমি দেখাও, তাহলে সবগুলোর সাথে কত 200 করে যোগ হয়ে যাবে। 200 করে যোগ হয়ে গেলে এটা হয়ে যাবে তখন হচ্ছে 468.76। এটা হয়ে যাবে হচ্ছে কত 450। তো আমি এই ডাটাগুলো হচ্ছে কি আমি রাব্বির বাসা থেকে হিসাব করতেছি না, তোমরা রাব্বির বাসা থেকে হিসাব করলে এগুলোর সাথে কিন্তু 200 করে যোগ হবে, প্রত্যেকটা ডাটার সাথে 200 করে যোগ হবে প্রত্যেকটা সময়। গ্রাফ তুমি রাব্বিটা থেকে আঁকবা না সজলটা থেকে আঁকবা, এটা তোমার ব্যাপার। আমি প্রেফার করব সজলেরটা থেকে আঁকো। সজলেরটা থেকে আঁকলে সজলকে তুমি মূল বিন্দু 0 থেকে শুরু করতে পারবা, 0 থেকে শুরু করবা, দেন বাকিগুলোকে দেখাবা। আর তখন ওই টাইমে সজল যখন 0-তে আর রাব্বি তখন কত, রাব্বি একদম প্রথমে তখন হচ্ছে 241.49 মিটার সামনে, কার থেকে সজলের বাসার সামনে থেকে। তাহলে এটা গ্রাফে তুমি দেখাতে পারবা। আবারও বলছি, আমি এগুলো ডাটাগুলোকে একটু লিখে নিব, লিখে নেওয়ার পর গ্রাফটা তাহলে তোমাদেরকে আমি দেখাতে পারি একদম সুন্দর করে। কি তোমাদেরকে গ্রাফটা দেখাবো তাইলে। হ্যাঁ চলো, এবার এগুলো ডাটাগুলোকে আমি আলাদা এখানে লিখে তারপর দুইটা গ্রাফই দেখাই দেই, এটা মূল বিন্দু ধরে আর এটা মূল বিন্দু ধরে, ঠিক আছে। এবার চলো আমি মানগুলো এগুলো সব লিখে রেখেছি বা লিখে নিয়েছি, এখন আমরা গ্রাফ এঁকে দেখাই তোমাদেরকে। দেখো আমি আবারও বলছি, এই ডাটাগুলো সবগুলা কিন্তু কার, সজলের বাসা থেকে ডিস্টেন্স। সজলের আর ঠিক 8টা 58-তে সজলের বাসা থেকে রাব্বির ডিস্টেন্স এটা। আর ঠিক সজলের বাসা থেকে সজল তো মাত্র বের হলো, সজলের ডিস্টেন্সটা 0। 8টা 58 মিনিট 30 সেকেন্ড, এটা তোমরা সুন্দর করে লিখতে পারো। রাব্বির ডিস্টেন্স হচ্ছে সজলের বাসা থেকে 250.58 মিটার, আর হচ্ছে সজলের হচ্ছে 150 মিটার। আবার 8টা 59 মিনিটে হচ্ছে রাব্বি হচ্ছে সজলের বাসা থেকে 259.67 মিটার দূরে আছে, আর সজল আছে হচ্ছে 300 মিটার দূরে। দেন হচ্ছে তোমার এদিকে কি 8টা 59 মিনিট 30 সেকেন্ডে হচ্ছে রাব্বি আছে হচ্ছে 268.76 মিটার দূরে, কার সজলের বাসা থেকে, আর সজল আছে তার নিজের বাসা থেকে 450। সবগুলা ডাটা হচ্ছে মূল বিন্দু কাকে ধরছি, সজলের বাসা ধরছি। সজলের বাসা থেকে আমরা গ্রাফটা এখন তাহলে আঁকবো, এবং এক্ষেত্রে তোমরা উপরের দিকে ধরবা হচ্ছে এদিকে হচ্ছে ডিস্টেন্স, উপরের দিকে তার অবস্থান বা হচ্ছে ডিস্টেন্স অতিক্রান্ত দূরত্ব, এটা ধরবা। তোমরা বাংলায় লিখবা, তোমরা অবশ্যই অলরেডি ভালো পারো এগুলা। আর এদিকে হচ্ছে সময়, 4টার সময় নিয়েছি আমরা, এখানে হচ্ছে 8টা ঠিক 58 এতটা। এখানে ধরো 8টা 58 30, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে হচ্ছে 8টা 59 ধরো, হ্যাঁ। তারপরে এই জায়গায় হচ্ছে 8টা 59 মিনিট 30 সেকেন্ড এটা। এবার হচ্ছে উপরের দিকে ডিস্টেন্সগুলো যদি আমরা খেয়াল করি, দেখতেছি আমাদের হাইয়েস্ট পয়েন্ট হচ্ছে 450। তাহলে আমরা 500 পর্যন্ত ডাটা নিলে নেওয়া যায়, ঠিক আছে। 500 পর্যন্ত আমরা ডাটা নিতে পারি। তো 500 পর্যন্ত যদি ডাটা নেই তাহলে 50 করে নিই, 50, 100, 200, 300, সরি 250, এটা 250, 300, 350, 400, 450, 500। আমরা এই ডাটাগুলো এভাবে নিলাম। ও সেদিকে 150-তে একটা বাদ গেছে, আচ্ছা 150 এখানে ধরো। এই ডাটাগুলো নিলাম। এখন দেখো গ্রাফটা তোমরা নিজেরাই আঁকতে পারবা। আমি অবশ্যই সজলের বাসাকে মূল বিন্দু ধরছি, তাহলে সজলের বাসা থেকে কাউন্টিং 0 হয়েছে সজলেরটা। দেখো প্রথমে আমরা এগুলো সব সজলের বাসার সাপেক্ষে তো দূরত্বগুলা, তাহলে আমরা এখান থেকেই দেখি। একদম 8টা 58-তে সজল হচ্ছে কত 0-তে, তাহলে সজলেরটা হচ্ছে এই জায়গায়, সজল এখান থেকে শুরু করতেছে। আর যেটা হচ্ছে রাব্বি হচ্ছে 241.49 মিটার, মানে 49 মিটার, 241টা হচ্ছে এরকম কোথাও জায়গায়, এই ও শুরু করতেছে হচ্ছে কোথা থেকে বলো তো, 241 এরকম জায়গা থেকে শুরু করতেছে কে। তার মানে 8টা 58-তে রাব্বি হচ্ছে এখানে, আর হচ্ছে সজল কোথায় আছে বলো তো, সরি সজল এখানে আছে, সজল এটা সজল এখানে আছে, রাব্বি কোথায় আছে এই জায়গায়। এইবার হচ্ছে সামনের দিকে তাদের অবস্থান চেঞ্জ হবে। 58 এই যে 8টা 58 মিনিট 30 সেকেন্ডে
এ আছে 250.58, 250 এই বরাবর এখানে এই 250.58 মানে হচ্ছে একদম এখানে, মানে হচ্ছে 50-এর সামান্য উপরে। তোমরা তোমাদের মতো করে সুন্দর করে বসাও ইউনিটগুলা। জাস্ট আমি গ্রাফটা আমার অনুমানের উপর আঁকছি, তোমরা গ্রাফ পেপারেও আঁকতে পারো, আর এমনি খাতায় আঁকলে কোনো সমস্যা নাই, ভুল নাই। তবে গ্রাফ পেপারে আঁকলে হয়তো তোমাদের স্যাররা একটু বেশি খুশি হবেন বা জিনিসটা স্মার্ট হয়। দেন হচ্ছে এই টাইমে একই টাইমে ইয়া কোথায় আছে বলো তো আমাদের, ও আচ্ছা হচ্ছে সজল আছে হলো সজল 150 মিটার। তো 150 মিটার কোথায় বলো তো, সজল 150 মিটার এই বরাবর 150 মিটার এই এখানে আছে সজল। দেন আমরা দেখি 8:59 আছে, রাব্বি আছে 259.79, 259 এই বরাবর 59.79 এরকম কোথাও একটা, মানে জাস্ট 50-এর চেয়ে একটু সামান্য উপরে হওয়ার কথা বসাইলাম আমরা। ঠিক আছে, 59 সামথিং, এটা হচ্ছে একটু অবশ্যই উপরে হবে, নাহলে তো এটা তো হচ্ছে মাত্র 51-50, এটা হচ্ছে 59 একটু উপরেই হবে। আর তোমরা চাইলে হচ্ছে কি 20-20 গ্যাপ করেও নিতে পারো, তাহলে গ্রাফটা একটু বড় হবে, তোমরা আঁকতে পারো 20-20 গ্যাপ করে নিয়ে, বা 10-10 গ্যাপ করে যদিও কেউ নাও তাহলেও হবে, কোনো সমস্যা নেই, তোমাদের ইচ্ছা এটা। দেন হচ্ছে হলো কারটা সজলেরটা কত, এই একই টাইমে 8:59 সজল কোথায় আছে 300 মিটার, তার বাসা থেকে 300 মিটার দূরে। 300 কোথায় বলো তো, 300 হচ্ছে এইটারও উপরে, এই বরাবর উপরে। 300 হচ্ছে হলো কোথায়, এই যে দেখো এই 300 হচ্ছে হলো এইখানে এই। তো এখানের ক্ষেত্রে খেয়াল করো 8:59 30 সেকেন্ডে রাব্বি আছে কোথায় 268 সামথিং, এই যে 59 মিনিট 30 সেকেন্ডে 268, এই একটু 68 মানে এটার সামান্য উপরে, এটার সামান্য উপরে। তো গেল এটা কার, এটা আমি একটু ভুল করছি মনে হয়, ভুল না মানে হচ্ছে এটা কালো ইয়া দিই, আর হচ্ছে হলো এটা হচ্ছে হলো কি এটা লাল দিই, তাহলে হচ্ছে কি এটা হচ্ছে হলো কত যেন 150, তাহলে লালগুলো হচ্ছে সজলের আর এটা হচ্ছে রাব্বির। যাক এখানে এই অবস্থানে এখন আমার হিসাব করতে হবে, এটা তো বসাই ফেললাম। এস মানে হচ্ছে হলো সজলের, এস মানে হচ্ছে সজলের, তাহলে সজল কত আছে, সজল 450, তার বাসা থেকে 450, 450 এই বরাবর 450 হচ্ছে এখানে। দেখো আমাদের একটু ভুল হয়েছে জিনিসটা, আমরা হচ্ছে এখানে এই বরাবর 450 এই, তাহলে আমরা যদি একটু চিন্তা করি 450টা হয়তো আর একটু খারাপ হবে, বা হচ্ছিল আমাদের এই ডিস্টেন্সগুলো সমান না হলে কিন্তু গ্রাফটা ঠিক মতো মিলবে না। তো যাই হোক আমরা এখন কয়টা পয়েন্ট, 1টা 2টা 3টা 4টা, এটা হচ্ছে সজলের, রাব্বির 1টা 2টা 3টা 4টা। তো এখান থেকে আমরা যদি গ্রাফ যোগ করি তাহলে আমরা এইটা হচ্ছে কার গ্রাফ পেলাম বলো তো, এর রাব্বির গ্রাফ পেলাম। দেন আমরা যদি এটাকে এভাবে যোগ করি, এই যে এটা কার পেলাম, সজলের গ্রাফ। তো গ্রাফ অবশ্যই ছেদ করবে, তো এখানে ছেদ না করার কোনো কিছু নাই। যদি আমরা এটা কাকে ধরছি বলো তো মূলবিন্দু, আমরা ধরেছি সজলের বাসাকে মূলবিন্দু, তুমি এগুলো সব সজলের বাসা ধরে করছো। এটা এতটুকুতেই তুমি সুন্দর করে উত্তর এখানে শেষ করে দিতে পারো। এবার যদি রাব্বির বাসাকে তুমি মূলবিন্দু ধরো, তাহলে রাব্বির বাসা থেকে এই ডিস্টেন্সগুলো কিন্তু কত, সজলের বাসা এবং রাব্বির বাসার ডিস্টেন্স 200 মিটার, তাইলে এগুলোর সাথে সব 200 যোগ হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে কি হবে বলো তো, এটা হয়ে যাবে 858-তে 441, এটা হয়ে যাবে 200 যোগ হয়ে যাবে সবগুলোর সাথে, এটা 450 হয়ে যাবে, এটা হবে 350, এটা হবে 459, এটা হবে 500, এটা হবে 458, এটা হবে হচ্ছে হলো 450 ছিল তো 650, 200 করে সবগুলা বেড়ে যাবে। দেন এবার তুমি কাকে, রাব্বির বাসাকে কি ধরতেছো, মূল বিন্দু ধরতেছো, তাহলে গ্রাফ রাব্বির বাসা অনুযায়ী হবে। আর তোমাকে অবশ্যই রাব্বির বাসা অনুযায়ী হইলে মূল বিন্দু রাব্বির বাসা, এবং এটাকে আরও বাড়াইতে হবে, এটা টোটাল 650 দেখতে পাচ্ছি, তো এটা তোমাকে বাড়িয়ে আরও অনেক উপরে নিয়ে যেতে হবে। তাহলে এটা হচ্ছে হলো ধরো আমি 550 বলতে পারতেছি, 600, তারপর হচ্ছে 650, দেখেন হচ্ছে 700 পর্যন্ত আমি নিয়ে নিলাম, 50 করে আমি বাড়াইছি। এবার যখন গ্রাফ শুরু করব, দেখো 858-তে এবার রাব্বির বাসার সাপেক্ষে ডিস্টেন্সগুলা, তো সবগুলা জিনিস শুরুতেই চিন্তা করো, 858-তে রাব্বির বাসা থেকে
রাব্বির নিজের দূরত্ব হচ্ছে 441.49। তাহলে রাব্বির বাসা মূল বিন্দু, সেখান থেকে শুরুতে 8:58-তে ও কত 441.49, 441.49 মানে হচ্ছিল এই বরাবর এখানে কোথাও কে রাব্বি। তারপর হচ্ছে হলো এই অবস্থায়, আচ্ছা রাব্বির সবগুলো পয়েন্ট আগে বসাই ফেলি। রাব্বি 4:58 মিনিট 30 সেকেন্ডে 450-এ 458, এই যে এই বরাবর আছে হচ্ছে ও 400 বরাবর আছে হচ্ছে এই 50 বরাবর কাছাকাছি আছে 50 সামথিং। তারপর হচ্ছে 8:59-এ রাব্বি আছে 459.67, এই যে এই বরাবর আছে, তখন ও হচ্ছে সামান্য উপরে কোথায় এই বরাবর একটু এই 59-এ আছে, এটার একটু উপরে আর কি। দেন ও হচ্ছিল যখন 8:59 মিনিট 30 সেকেন্ড তখন আছে 468 মিটার অবস্থানে এই বরাবর আছে, তখন আছে এই হয়তো এরকম কোথাও, এটা সামান্য উপরে। তাহলে ওর গ্রাফটা কার এটা পুরোটা আছে আমরা রাব্বির ভাষার সাপেক্ষেই আমরা হিসাব করছি এবং গ্রাফটা আমরা এঁকে দিলাম। গ্রাফটা সুন্দর করে এরকম একটা গ্রাফ আসবে, আমাদের হয়তো সুন্দর করে আঁকা হয় নাই, তোমরা সুন্দর করে গ্রাফে বসিয়ে কি এঁকে ফেলবা, তোমাদেরটাই মান এরকম আসলো। এবার আসো স্যার, রাব্বির ভাষাকে মূল বিন্দু ধরে অনেকে ভুল করার সম্ভাবনা রয়েছে, তোমরা ভুল করছো বলবো না, তোমরা অনেক মেধাবী স্টুডেন্ট, তোমরা এগুলো পারো। দেখো তাহলে সেই ক্ষেত্রে ঘটনাটা কি ঘটছে, শুরুতেই দেখো তো এবার সজলেরটা বসাবো। সজলের মানে 8:58-তে সজল কোথায় আছে, রাব্বির ভাষার সাপেক্ষে যেহেতু হিসাব করছি ও 200 মিটারে আছে। কোথায় আছে 200 মিটার। তাহলে এক্ষেত্রে গ্রাফটা হবে কোথায়, এক্ষেত্রে গ্রাফ শুরু হবে এই যে এই জায়গা থেকে, এই শুরুতে 8:58-তে রাব্বি সজল এখানে আছে, এরপরে আছে 350 মিটারে, এই যে 8:58 মিনিট 30 সেকেন্ডে যখন আছে 350-এ আছে, কোথায় আছে 350, এই জায়গায় আছে, এই জায়গায় আছে। দেন 8:59-এ আছে বরাবর 500-তে, 8:59-এ কোথায় আছে বলো তো 500-তে থাকবে, এটা 350 হলে 550 হবে না, হ্যাঁ ও তো হচ্ছে এটাতে 200 করে যোগ হবে, তো তাহলে 500 কেমনে হয়, আমার একটু ভুল হয়েছে, তাহলে এটা হবে হচ্ছে হলো দেখো 200, এখানে যদি 200 হয় এটা 350 হবে না, এটা হবে কত বলো তো 400 হবে, 200 এরপরে হচ্ছে আচ্ছা সরি ও তো প্রথমে 8:30-এ থাকে হচ্ছে হলো কত 150 মিটার, ঠিক আছে 350, এটা 350, তারপরে এটা ছিল 300 হলে 200 500, ঠিক আছে, তো 300 ছিল, এটা 500, আর এটা ছিল 450, তাহলে এটা 650, ঠিক আছে আমি ভুল করিনি, আমি মনে করছি ভুল করতেছি। দেন তাইলে এবার ডিস্টেন্স চিন্তা করো, ও যখন 8:59 তখন হচ্ছে 500 মিটারে আছে, 8:59-এ ও 500 মিটারে আছে মানে হচ্ছে 8:59-এ 500 মিটার আছে মানে হচ্ছে এইখানে আছে, এই জায়গায় আছে, এই 500 বরাবর থাকবে আর কি। আমারটা একটু বাঁকা হইতে পারে, তোমরা এগুলো একটু কি তোমাদেরটা সুন্দর করে আঁকবা, ঠিক আছে। এবার 8:59 মিনিট 30 সেকেন্ডে কোথায় হবে, 8:59 মিনিট 30 সেকেন্ডে ও থাকবে হচ্ছে 650, 650 হচ্ছে কোথায় এই দেখো এই দেখো এখানে। তাইলে ওর গ্রাফ হবে কোথা থেকে বলো তো, এই জায়গা থেকে। আমার গ্রাফটা একটু সুন্দর করে একদম ছেদ করবে, কিন্তু একদম ছেদ করবে, আমারটা যদি কোথাও একটু বাঁকা হয় যে আমি জোর করে এখানে একটু মিলাই দিছি, তোমরা সুন্দর করে যখন গ্রাফের ঠিকঠাক মতো মাপ নিয়ে করবা তখন গ্রাফ কিন্তু এরকম সরল রৈখিক সোজা সুন্দরভাবে ছেদ করে যাবে। এটা কখন, যখন আমরা রাব্বির ভাষাকে মূল বিন্দু ধরবো তখন এটা কখনোই দেখো, আর সজলের ভাষাকে মূল বিন্দু ধরলে এর আগের গ্রাফটা, দুইটা গ্রাফ সুন্দর করে বুঝে শুনে আঁকবা, কারে মূল বিন্দু ধরতেছে, একজনের সাপেক্ষেই তো অবস্থানগুলোকে আমরা ব্যাখ্যা করব, মানে একই সাথে দুইটাকে হচ্ছে কি সাপেক্ষ ধরা যাবে না, মানে একই গ্রাফে দুইজনের অবস্থানকে মূল বিন্দু ধরে বা দুইজনের নিজের সাপেক্ষে নিজের অবস্থান এরকম ব্যাখ্যা করা যাবে না, ঠিক আছে। তো বেসিক্যালি একজনের বাসার সাপেক্ষে তাদের 8:58 থেকে 8:59 মিনিট 30 সেকেন্ড পর্যন্ত 4টা পয়েন্ট নিয়ে আমরা বিভিন্ন অবস্থানে দেখালাম। কেউ চাইলে 9টাও নিতে পারো, আবার কেউ চাইলে এদের মধ্যে গ্যাপ 30 সেকেন্ড না নিয়ে 15 সেকেন্ড নিয়েও করতে পারো। এই যে গ্রাফের কনফিউশন বা হচ্ছে এই ডাটাগুলো, এগুলো নিয়ে তোমাদেরকে কি মানে একটু সতর্ক করে দেওয়া বা জানিয়ে দেওয়াটাই ছিল আমার মুখ্য উদ্দেশ্য। কোথাও ছোটোখাটো ক্যালকুলেশন যদি মান নির্ণয়ে ভুল হয়, যোগে এরকম ছোটোখাটো ভুল হয়, ওইগুলো তোমরা সুন্দর করে কারেকশন করে নিবা, বাট প্রসিডিওরটা মেনটেন করো বা প্রসিডিওরটা বুঝো। আমার মেইন উদ্দেশ্য হচ্ছে এখানে তোমাদেরকে প্রসিডিওরটা শেখানো, যে কার বাসার সাপেক্ষে আমাদের হিসাব নিকাশ করতে হবে সেটা। গ পর্যন্ত আশা করি তেমন কোনো ভুল হওয়ার কথা না, বা হয়েও নি,
হলেও হতে পারে, যাক হয়নি আশা করতেছি। যদি কোথাও সেকেন্ড 1 সেকেন্ড 2 সেকেন্ডে দিয়ে ক্যালকুলেশন করতে বা কোথাও কোনো মিনিট এদিক ওদিক করতে ভুল হয়ে যায়, সেটা অবশ্যই তোমরা তোমাদের মতো করে ক্যালকুলেশনে সঠিক যেটা আসবে ওটা বসাবে। কিন্তু আমি আবারও বলছি, তোমাদেরকে আমি প্রসিডিউর শেখাচ্ছি। কি প্রসিডিউর? ক্যালকুলেশন তোমার উপর, আমারও তো ক্যালকুলেশন ভুল হয়ে যায়, তাই না? ঠিক আছে, তাহলে আজকে এতটুকু পর্যন্ত থাকলো। তোমাদের কেমিস্ট্রিগুলো আমি দেইনি, ফিজিক্সগুলো নিয়ে একটু কনফিউশন বেশি, আর ওই যে বললাম রেসপন্সিবিলিটি বেশি নিতে হয়। আমি চেষ্টা করবো সামনের দিকে তোমাদের অন্যান্য অ্যাসাইনমেন্টগুলো আস্তে আস্তে তাড়াতাড়ি আগে আগে দিতে। সবাই আমার জন্য দোয়া করবা, সবাই ভালো থাকো, সাবধানে থাকো। আল্লাহ হাফেজ।